গতকালকে হয়েছে একটা। তো আজকের বিষয় হচ্ছে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে একটি কিওয়ার্ড রিসার্চ করা যায়। হ্যাঁ, তো আমি কিছু প্রম্পট আপনাদেরকে আজকে দিব। চ্যাট জিপিটির প্রম্পটগুলো শোনা যাচ্ছে? এইদিকে আসেন, কাছে আসেন। আচ্ছা, আহ, এই যে চ্যাট জিপিটিতে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেই বিষয়টা জানবার জন্য আমরা চ্যাট জিপিটিতে গেলাম। হ্যাঁ, এখন এখানে এই AIPRM, এটা হচ্ছে একটা কি এক্সটেনশন, কি এই এক্সটেনশনটার হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এখানে ক্লিক করলেও আপনি এই চ্যাট জিপিটিকে পাবেন। ওইটা এক্সটেনশনটা অ্যাড করলে আপনাকে এইরকম একটা ড্যাশবোর্ড দেখাবে। বসেন, কথা বলো। গেটটা লাগাই দেন। আচ্ছা, ক্লাস করলে বসেন। আচ্ছা, এখানে আমরা কি করব, এই যে হিউম্যান রাইটে এখানে ক্লিক করব। ঠিক আছে, হিউম্যান রাইটে ক্লিক করলে এইখানে গিয়ে আমরা প্রম্পটটা দেব। হ্যাঁ, এখানে, হ্যাঁ, এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে না, আপনি কোন ল্যাঙ্গুয়েজে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেকশন করে দিবেন। হ্যাঁ, বাংলা যদি চান বাংলাও আপনার লিখে দিবে। ওকে, জানেন তো নাকি? আচ্ছা, এখন আমরা প্রম্পটে নিব কোনো একটা নিশের নিয়ে। যদি আমরা কাজ করি কোনো একটা নিশ, বুঝি তো, নিশ বুঝি তো? হ্যাঁ, নিশ বুঝেন, বিষয় বুঝি তো? হ্যাঁ, সাবজেক্ট বুঝি তো? হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট এগুলো বুঝি তো? তাহলে কোনো একটা বিষয় নিয়ে আপনার এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা কি, সবপাওপাপিস.নেট। এই ওয়েবসাইটের আপনি কি করবেন, আর্টিকেল লিখবেন। হ্যাঁ, তাহলে এই ওয়েবসাইটের আর্টিকেল লিখতে হলে আপনাকে কি করতে হবে, ভিতরে যাইতে হবে। ভিতরে গেলে কি করতে হবে, WP অ্যাডমিন লিখতে হয়, তাই না? দিলাম, দিয়ে ইউজার নেম দিতে হবে, আর কি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর কি করবেন, লগ ইন করবেন, তাই না? এইটুকু তো মনে আছে নাকি? গত ক্লাসে দেখাইছি। এই যে আমরা কোথায় গেলাম, ভিতরে গেলাম, তাই না? ভিতরে গিয়ে এখন আপনি কি করবেন, এই ক্যাটাগরিগুলো দেখবেন। পোস্ট থেকে ক্যাটাগরিতে যাবেন। আপনি যেহেতু কিওয়ার্ড বের করবেন, তাহলে ক্যাটাগরি বেস তো কিওয়ার্ড বের করতে হবে নাকি? এখন ডগ হেলথ নিয়ে কয়টা আর্টিকেল দেওয়া আছে, 3টা, তাই না? এই ডগ হেলথ নিয়ে কিওয়ার্ড বের করবো। এটা আমরা কি করব, কপি করব। হ্যাঁ, কপি করবেন। কপি করে একটা কি দিবেন, ট্রান্সলেটে যাবেন। ট্রান্সলেটে গিয়ে আপনি ওই ডগ হেলথ এটা রাখলেন। হ্যাঁ, আর প্রম্পটটা কোনটা, এটা। যদি ক্যাটাগরি বের করতে চান তাহলে এটা নেবেন, কিওয়ার্ড রিসার্চ করতে চাইলে এটা নেবেন। কিওয়ার্ড রিসার্চটা আমরা নিলাম। আমাদের মূল ইয়েটা কি, এটা এটা হচ্ছে প্রম্পটটা। হ্যাঁ, গিভ মি সাম ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড আইডিয়া অন নিশ সেটআপ। এখানে নিশটা কোনটা, এইটা ডগ হেলথ হচ্ছে আমার নিশ, এটা এখানে দিয়ে দিলেন। এখন পুরোটা কপি করে আপনি কোথায় দিবেন, চ্যাট জিপিটি দেবেন। চ্যাট জিপিটিতে আমি লিখলাম গিভ মি সাম ইজি টু র্যাঙ্ক। হ্যাঁ, এখন আমি কমেন্টে ও ইজি কিওয়ার্ডগুলো আমাকে দিবে।
এগুলো কি কিওয়ার্ড দিচ্ছে? দেখেন বেসিক এটা চলবে না, বেসিক চলবে না। প্রিভেন্টিভ কেয়ার ডগ, নিউট্রিশন অ্যান্ড ডায়েট, এটা কিন্তু একটা বেস্ট কিওয়ার্ড। হ্যাঁ, পাইলেন, আইডিয়াটা নিলেন। এখন এই কিওয়ার্ডটাকে কি করতে হবে বলেন দেখি। আপনার যদি কোনো ব্লগ আর্টিকেল লিখেন, কি বললাম, ব্লগ আর্টিকেল লিখেন, ব্লগ আর্টিকেল লিখার ধরন আলাদা, এবং প্রোডাক্টের যে আর্টিকেল লিখেন, যে প্রোডাক্টের আর্টিকেলটাকে কি বলা হচ্ছে, প্রোডাক্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট ডিসক্রিপশন লিখার আলাদা, আর একটা হচ্ছে কি সার্ভিস সাইট। এই জন্য ওয়েবসাইট সম্পর্কে পরিচিত হইতে হবে। ওয়েবসাইট আমি 3 ধরনের কথা বললাম। কয় ধরনের? সার্ভিস সাইট, আর একটা হচ্ছে কি ই কমার্স সাইট, আর একটা হচ্ছে ব্লগ সাইট। কি ব্লগ সাইট, হ্যাঁ, সার্ভিস সাইট, ই কমার্স সাইট, ব্লগ সাইট। হ্যাঁ, এই 3টা সাইটের মধ্যে আমরা কোন সাইটের আর্টিকেল লিখব? ব্লগ সাইট। ব্লগ সাইট আর্টিকেল লিখতে হলে কিওয়ার্ডটা আপনাকে সবসময় কোন ধরনের কিওয়ার্ড সিলেকশন করতে হবে? আমরা 4 ধরনের কিওয়ার্ড সম্পর্কে জেনেছি, তাই না? কি কি? ইনফরমেটিভ, নেভিগেশনাল, কমার্শিয়াল, আর একটা কি মনে নাই নাকি? আচ্ছা, যাই হোক, এইখানে টাইপস অফ কিওয়ার্ডস যদি আমরা লিখি, কি টাইপস অফ কিওয়ার্ড, টাইপস অফ কিওয়ার্ড যদি লিখি, তাহলে আমরা ওইটা পেয়ে যাব। এই যে ট্রানজেকশনাল, কমার্শিয়াল, নেভিগেশনাল, ইনফরমেশনাল। তাহলে ব্লগ আর্টিকেল যখন লিখবেন তখন এইটা সিলেকশন দিবেন। কোনটা? ইনফরমেশনাল। তাহলে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো কী রকমের হয়? হ্যাঁ, শুরুতে মাঝখানে কি ধরনের থাকবে কিওয়ার্ডের? এই যে এই শব্দগুলো থাকবে। কি থাকবে? হোয়াট, হোয়াই, হাউ, এই ধরনের শব্দগুলো কিওয়ার্ডের শুরুতে থাকবে, প্রশ্নবোধক শব্দ থাকবে। গুড। তাহলে আমরা যদি এই কিওয়ার্ডটাকে নিয়ে একটা আর্টিকেল লিখতে চাই, তাহলে কি করতে হবে? এর সামনে, হ্যাঁ, আচ্ছা, হাউ দিলাম। হাউ দিয়েই এখানে হাউ বসার সাথে সাথে অনেকগুলো কিওয়ার্ড আমাকে আইডিয়া দিচ্ছে না? এই যে একটা ওয়ে, এই ওয়েটা আপনারা মেনটেনেন্স করবেন। হাউ নিউট্রিশন অ্যান্ড ডায়েট ক্যান ডিজিজ। ডগ শব্দটা আছে এখানে, ডগ। হ্যাঁ, এখানে ডগটা যদি লিখি, কার ডায়েট বা নিউট্রিশনের জন্য আপনি কিওয়ার্ড খুঁজতেছেন, এই যে বিষয়টা, হ্যাঁ, দিলেন। হাউ টু ডায়েট, ডায়েটটা বাদ দিয়ে যদি আমরা করি, হাউ টু নিউট্রিশন, হাউ টু রিড, এটা ভালো লাগছে। তাহলে মূল এখানে ফোকাস যে কিওয়ার্ড কোনটা বলেন দেখি? ফোকাস কিওয়ার্ড আছে ডগ নিউট্রিশন, তাই না? এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আর পুরো কিওয়ার্ডটাকে আমরা এটাকে কি বলা হচ্ছে? লং টেল কিওয়ার্ড। লং মানে কি? লং মানে কি? লম্বা। আর শর্ট মানে কি? ছোট। ক্লিয়ার? লং টেল আর শর্ট টেল। তাহলে কিওয়ার্ডের প্রকারভেদগুলো বুঝেন। হ্যাঁ, 4 প্রকার আমরা দেখতেছি, ফির আবার একটা সিলেকশন করতে গিয়ে লং টেল আসতেছে, শর্ট টেল আসতেছে। এগুলা একই দিনে মাথায় ঢুকবে না। তাহলে যদি আমি এই কিওয়ার্ড নিয়ে লিখতে চাই, অথবা এখানে পিপলস অলসো আস্ক, কিওয়ার্ড বের করার ওয়েগুলো আমি আপনাদেরকে
জানাচ্ছে। হ্যাঁ, তাহলে হোয়াট ফুড আর নিউট্রিশন ফর ডুক, এই কিওয়ার্ডটা নিয়েও আপনি কি করতে পারেন, আর্টিকেল লিখতে পারেন। তাহলে এই হোয়াট ফুড আর, এটা ভালো লাগছে, এই কিওয়ার্ডটা দিয়ে আমি এখন আর্টিকেল লিখতে যাব। হ্যাঁ, এইটা আমার ভালো লাগছে, এইটা কিওয়ার্ড অ্যানালাইসিস করে আমি বের করতেছি। কিওয়ার্ড সিলেকশন দেওয়ার আগে কি করতে হয় বলেন দেখি, কি করতে হয়? অ্যানালাইসিস, সার্প অ্যানালাইসিস করতে হয়। বলেন মুখ দিয়ে। সার্প, এস ই আর পি, সার্প। হ্যাঁ বলেন, এস ই আর পি। এই মেটা, সার্প মানে কি বলো? রেজাল্ট পেজ। কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তাহলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কোনটা? এরকম একটা প্রশ্ন আসতে পারে তো না? সেটা হচ্ছে এই যে এইটাই, এই যে পুরো পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এইটাকে পুরোটাকে আমরা বলতেছি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখানে সার্চ দেওয়ার পরেই এখানে চলে একটা, দুইটা, এইটা একটি কি ওয়েবসাইট না? হ্যাঁ, তাহলে কয়টা ওয়েবসাইটগুলো? দুইটা, এটা তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়, 10। এই 10টা হচ্ছে এই কিওয়ার্ডের কম্পিটিটর। কোন কিওয়ার্ডের? এই কিওয়ার্ডের। এরা এই 10টা ওয়েবসাইট হচ্ছে কম্পিটিটর। কিওয়ার্ডের কম্পিটিটর যাচাই করাটাকে বলা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস। কে? কিওয়ার্ড অ্যানালাইসিস। আচ্ছা, কিওয়ার্ড অ্যানালাইসিস জানলাম। এখন এই কিওয়ার্ডটাকে আমি কি করব? এই কিওয়ার্ড দিয়ে একটা আর্টিকেল লিখব। আর্টিকেল লিখতে গেলে এখন কি করতে হবে? একটা প্রম্পট দিতে হবে, তাই না? একে আমি এখানে দিব, বা অথবা নতুন একটা নিব। নতুন নিয়ে হিউম্যান এটা ঠিক রেখে এইখানে গিয়ে কি করব, এখানে প্রম্পটটা লিখি না, রাইট ব্লগ আর্ট, মুখস্থ রাখেন এটা। হ্যাঁ, প্রম্পটটা রাইট এ ব্লগ আর্টিকেল অন দিয়ে কিওয়ার্ডটা দিয়ে দিলেন। ঠিক আছে, রাইট এ ব্লগ আর্টিকেল অন লিখে কিওয়ার্ডটা দিয়ে দিবেন। তাহলে পুরো একটা আর্টিকেল সে লিখে দিবে। আমরা দেখতে পাচ্ছি চ্যাটজিপিটি সুন্দরভাবে লিখতেছে। আমরা যে বিষয়টা দিছি, আমরা এখানে একটা প্রথমে কি করলাম, একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটের একটা ক্যাটাগরি সিলেকশন দিলাম। ওই ক্যাটাগরি বেস কিওয়ার্ড আমরা বের করার চেষ্টা করলাম। কোথা থেকে? চ্যাটজিপিটি থেকে। চ্যাটজিপিটি থেকে আমার যেটা ভালো লাগলো সেই বিষয়টা নিয়ে সার্চে গেলাম। কোথায়? সার্চে গিয়ে দেখলাম যে এই কিওয়ার্ডটা নিয়ে লেখা যাবে। আচ্ছা, এখন প্রশ্নটা একটু পরে আসি বাবা। হ্যাঁ, তো কিওয়ার্ডটা দিয়ে আমাদের আর্টিকেল লেখা শেষ হলো না? এখন এই পর্যন্ত নিব। হ্যাঁ, এই পর্যন্তই নিয়ে কোথায় যাব? গুগল না, ইয়াতে গ্রামারলিতে যাব, তাই না? তো গ্রামারলিতে গিয়ে আমরা এখন পুরোটা আর্টিকেলটা রাখবো। কি যেন বলতে চাইছিলেন? হ্যাঁ, শুধু কাজ করবে না, ওই এক্সটেনশনটা দিতে হবে। তারপর এই যে আমরা আর্টিকেলটা পাইলাম নাকি, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, টাইটেলটাকে কত আছে? এখানে H2 তে আছে। এটা কততে রাখতে হবে? 1 এ রাখতে হবে। হ্যাঁ, রাখলাম। এটা হচ্ছে পেইড গ্রামারলি, মাসে এই বছরে 12,000 টাকা খরচ হয়। আচ্ছা, এখন
এটাকে কি করতে হবে, আর্টিকেলটা সাজাইতে হবে, তাই না? আচ্ছা, এই পুরো আর্টিকেলটা লেখার পর আমরা কি করব, প্লাগারিজম চেক করব। প্লাগারিজম চেক হচ্ছে, কিন্তু এই কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড বের করছি আমরা। আমাদের কিওয়ার্ডটা কোনটা বলেন দেখি, এই যে এইটা, তাই না? কিওয়ার্ডটা এখানে রেখে দেই। এইটা হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ড। অ্যান্ড ফোকাস কিওয়ার্ড কোনটা, এটার উপরে, হেলদি ডগ। হ্যাঁ, এখন রিলেটেড কিওয়ার্ডগুলো মনে করেন যে রিসার্চ করা হয়ে গেছে, ওগুলো আমরা এখানে বসায় দিছি। এই আর্টিকেলগুলো দেখেন এখানে কি বলছে, এই ওয়েবসাইট থেকে এইটুকু ধার করে নিছে, এই ওয়েবসাইট থেকে এইটুকু ধার করে নিছে। এগুলোকে কি করতে হবে, ইউনিক করতে হবে। ইউনিক বলতে কি বোঝায়, যেই, হ্যাঁ হ্যাঁ, নতুন কিছু, এইটা আমার মতো এভাবে কেউ লিখেনি, তাই না? সে জিনিসটা, হ্যাঁ, কত, হ্যাঁ, গ্রামারলি, আচ্ছা, এখানে কত পার্সেন্ট ধরছে, 28% ধরছে, তাই না? এই 28% যদি আপনার ধরে, পুরো সেন্টেন্সটা ধরে, তখন আপনি এটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন। যদি হাফ সেন্টেন্স ধরে, হাফ সেন্টেন্স বুঝি তো নাকি, অর্ধেক সেন্টেন্স যদি এরকমভাবে ধরে, তাহলে ওইটা চেঞ্জ করার দরকার নাই। সুন্দর। এখন আমরা এটা পুরোটাই কি করব, কপি করে কোথায় যাব, ওয়েবসাইটে যাব, তাই না? ওয়েবসাইটে গিয়ে আমরা কি করব, পাবলিশ করব। পাবলিশ করার জন্য কোথায় যেতে হবে, অ্যাড নিউ পোস্ট, এইখানে যাবেন। অ্যাড নিউ পোস্টে গিয়ে আপনাকে আর্টিকেলটা কোথায় ফেলতে হবে দেখা দিচ্ছে, এইখানে এসে আর্টিকেলটা পেস্ট করবেন। করলেন, হ্যাঁ, করছি না? এটা কোথায়, H1 না, এটা হচ্ছে টাইটেল। টাইটেলটা সবসময় কি দিতে হয় বলেন দেখি, এইখানে দিতে হবে। টাইটেলটা বসাইলেন, একটু বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। আর এই জায়গাতে আপনি কি দিবেন বলেন দেখি, এটাকে কি বলা হচ্ছে, পারমালিঙ্ক। এই পারমালিঙ্কে কখনো টাইটেল থাকে না, কি থাকে বলেন দেখি, কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড কোনটা, এই যে এটা, তাই না? এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনি এখানে দিবেন। ঠিক আছে, দিলেন। এইখানে কি দিতে হবে, ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড কোনটা, এটা দিছেন নাকি? তারপরে এই জায়গায় কি দিবেন, কি ফ্রেশে কি দিবেন, শ্রেণীয়, আবার দিয়ে দিলেন। আচ্ছা, হইল, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন হ্যাঁ, সিনোনিম কিভাবে হয়, ওর প্রতিরূপ শব্দ, হ্যাঁ, সমার্থক শব্দ। আমি কিওয়ার্ডটার দিয়ে সার্চ দিয়ে দেখব যে এখানে যে রিলেটেড কিওয়ার্ডগুলো আছে, এই রিলেটেড কিওয়ার্ড এটাই দেখাচ্ছে, তাই না? তাহলে এটাই আমি দিলাম আর কি, ছোট্ট করে।
ওইটা যেন আমার কি থাকে, আর্টিকেলের মধ্যে ওই শব্দটা থাকে। অবশ্যই এটা আমার আর্টিকেলের মধ্যে আছে, ঠিক আছে। আরেকটা দেখেন, আপনি যদি সার্চ দেই ডগ ফুড, কি দেই, ডগ ফুড, আছে শব্দটা। এইটা হচ্ছে আমার একটা কি, হ্যাঁ, কি কিওয়ার্ড, সমার্থক, সিনোনিম, ঠিক আছে। এই শব্দগুলো আপনাকে দিতে হবে এই জায়গায়, হ্যাঁ, দিলে পুরোপুরি অপটিমাইজ হবে। আরও আছে, এখানে দেখেন ফুড আর হেলদি ফর ডগ, এখানে এই তিনটা শব্দকে যদি আমি উলট পালট করি তাহলে কীরকম হচ্ছে, হেলদি ফুড লেখা যায় না, এসি, হেলদি ফুড ফর এই শব্দগুলো আমার কোথায় আছে, এই আর্টিকেলের মধ্যে আছে। এগুলো আমি কথা হিসেবে দিব, এই ট্যাগে দিব, এই পুরোটাই কপি করে কোথায় দেব, ট্যাগে দেব। বুঝতেছেন কি কি করতেছি? আস্তে আস্তে এগুলো সবগুলো রেটগুলো কি করতে হবে আপনাকে, গ্রিন করতে হবে, হ্যাঁ। পারবো না, আচ্ছা দেখি পারতেছি কিনা। তারপরে এখানে কি করতে হবে, আমরা কোন ক্যাটাগরিতে কাজ করলাম, ডগ হেলথ, এটাকে সিলেকশন দিতে হবে, হ্যাঁ, দিছি নাকি। এখন বলছে যে ইমেজ বলছে না, হ্যাঁ, ইমেজ। আর তারপর বলছে কি আউটবাউন্ড লিঙ্ক, তাহলে আউটবাউন্ড লিঙ্ক কীভাবে দেয়, আউটবাউন্ড লিঙ্কটা দিয়ে দেয় না, একটা একটা করে সমাধান করি। তাহলে আউটবাউন্ড লিঙ্ক কীভাবে দেয় সেটা আমাকে জানতে হবে, সবাইকে জানতে হবে। এইটা কি, আর্টিকেলটা কিন্তু এখনও সাজানো হয় নাই, শুধু আমি পেস্ট করে এখানে দিছি, হ্যাঁ। আচ্ছা, এখানে আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার আগে আমি একটা এই আর্টিকেলটার একটা কি দিব, মেটা ডিসক্রিপশন দিব। মেটা ডিসক্রিপশন কোথায় থাকে, এই যে দেখেন মেটা ডিসক্রিপশন আছে না, এই মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। মানে মূল কথা এখানে কি দিতে হবে, মেটা ডিসক্রিপশনে পুরো আর্টিকেলটা পড়ে একটা সারাংশ থাকে না, তাহলে সেই সারাংশটা এখানে লিখবেন যে এই আর্টিকেল পড়ে আপনি এই বিষয়টি জানতে পারবেন। বোঝা গেছে কি বললাম, এই আর্টিকেলটা পড়ে আপনি এই বিষয়টি জানতে পারবেন, এই কথাটা লিখবেন এখানে, হ্যাঁ, বুঝাইতে পারছি। আচ্ছা, বুঝলেই হলো, না বুঝে কাজ করা যাবে না। আচ্ছা, এখন আমরা আসবো কোথায়, আউটবাউন্ড লিঙ্ক না, আপনার যে ফোকাস কিওয়ার্ড কোনটা, এটা, তাই না। এই ফোকাস কিওয়ার্ডের উপরে কখনো আউটবাউন্ড লিঙ্ক দেয়া যাবে না, ঠিক আছে। আর এই কিওয়ার্ডটা কতবার ব্যবহার করা হয়েছে, 4 থেকে 5 বার ব্যবহার করেছে, তাই না। আচ্ছা, আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক দিব, এখানে একটু ইয়ে করে দেই, এটা কি হবে, বোল্ড হবে। এখানে বলছে কি ভেজিটেবলস না, ভেজিটেবলসটা কার জন্য বলেন দেখি, হ্যাঁ, আর্টিকেলটা লিখতেছিস কার জন্য, ডগের জন্য, হ্যাঁ, তাহলে ভেজিটেবলস লিখতে হবে। তাহলে ভেজিটেবলস ফর কি, ডগ, এই যে কিওয়ার্ড বার করতে জানতে হবে, ফর ডগস দিয়ে যে ওয়েবসাইটগুলো আসবে, তো ওই ভেজিটেবলকে আপনি কি করবেন, লিঙ্ক দিবেন। এই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এখন এই ওয়েবসাইটটাতে ওপেন করবেন, ওপেন করলাম, ওয়েবসাইটটা আছে না, নাই, আছে তো নাকি, আছে। এখন এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কি করবেন, কপি করবেন, কপি করে কোথায় যাবেন, এখানে গিয়ে এই ভেজিটেবলে শব্দটাকে বোল্ড করব, তারপর এই লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে, এখানে পেস্ট করব, পেস্ট করে এই যে
চাকার মতো সেটিং, হ্যাঁ সেটিং অপশনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এইখানে ক্লিক করে আপডেট করবেন। ওকে, এইটা হলো কি লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক। একটু নিচে আসি, দেখেন আউটবাউন্ড লিঙ্কটা এখানে আছে কিনা। আছে, এখানে ছিল যে আউটবাউন্ড লিঙ্ক, পরে করবে, আমরা তো এখনো আপডেট দেইনি। হ্যাঁ, আমরা তো কাজই করতেছি, এখনো আপডেট দেয়নি। তাহলে এই যে আউটবাউন্ড লিঙ্ক কোথায় এলো, গুড জব, এতক্ষণ রেডে ছিল না। তাহলে এই কাজটা একটা একটা করে করতে হবে। এইখন এখন দেখেন এখানে ভিজিটেবল, এখানে আপনি এটা আউটবাউন্ড লিঙ্ক দিলেন, এখানে কি টেক্সটে ক্লিক করে এটা নো ফলো করে দিব। আমরা কি করে দেব, নো ফলো করে দেব। এই যে লিঙ্কটা পাইলাম, এই টেক্সটে ক্লিক করে এরকম কোডে রূপান্তরিত হলো। হ্যাঁ, তারপর এখানে দেখেন যে এই শব্দটা যেখানে থাকবে এই জায়গায় লিখে দিবেন নো ফলো, NOFOLLO দিয়ে নো ওপেনার যে লেখাটা আছে এর সামনে নো ফলো লিখে দিয়ে একটা স্পেস দিবেন, দিয়ে এই ভিজুয়ালে চলে আসবেন। তাহলে এই আউটবাউন্ড লিঙ্কটা কি হবে, আউটবাউন্ড লিঙ্ক সবসময় আমরা কি দিব, নো ফলো করে দিব। ডু ফলো তখন করে দিব যখন আপনি ওইটা বিক্রি করবেন, হ্যাঁ, গেস্ট পোস্ট আকারে। ওকে, নো ফলো দিলে কি হবে তাহলে? হ্যাঁ, দেখতে পাবে না, ঢুকতে পারবে না। আচ্ছা, এটা নিয়ে পরে ক্লাস করব, আজকে যে বিষয়টা নিয়ে কাজ করতেছি সেটা নিয়ে থাকি। হ্যাঁ, তাহলে আউটবাউন্ড লিঙ্ক কীভাবে দেয়, যে প্রসেসটা দেখালাম আপনি এইটা শিখেন এখন, এইটুকু বুঝছেন। এবং আউটবাউন্ড লিঙ্কটা কীভাবে নো ফলো করে দিতে হয় সেটাও আমি দেখাইলাম। টেক্সটে যাইতেই হবে, নো ফলো করে দিতে। হ্যাঁ, ওকে। এখন আমরা দিব কি লিঙ্ক বলেন দেখি, ইন্টারনাল লিঙ্ক। এই যে এখানে আছে না কি লিঙ্ক দেখতে পাচ্ছেন, ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, তাহলে ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। ইন্টারনাল লিঙ্ক কিভাবে দেয় সেটা কি জানি আমরা? হ্যাঁ, আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক দেওয়ার আগে আমরা একটু পাবলিশ করে দিই। যে কাজটা করলাম এটা এখন পাবলিশ হয়ে গেল। পাবলিশ হওয়ার পর আমরা এখন ভিউয়ে যাব। হ্যাঁ, ভিউ কোথায়, এই যে পোস্ট করার পর আর্টিকেলটা কেমন দেখালো, এই যে এরকম দেখাচ্ছে, তাই না? এটা তখন ধরে আমরা লিখলাম এইটুকু। হ্যাঁ, এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা কাজ অনেক বাকি আছে, সেই কাজগুলো আস্তে আস্তে করি আমরা। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো। তাহলে এখন বাকি থাকলো ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করছি এই ওয়েবসাইটে লিঙ্ক হুইসপার। কি লিঙ্ক হুইসপার, ঠিক আছে। এই লিঙ্ক হুইসপার হচ্ছে একটা কি বলেন দেখি, প্লাগ ইন। কি প্লাগ ইন? হ্যাঁ, এই যে PLUGIN প্লাগইনস। তাহলে এই প্লাগইনটা কোথায় আছে, আমরা লিঙ্ক হুইসপার, মানে লিঙ্ক হুইসপার কোন কাজে ব্যবহার করা হয়, ইন্টারনাল লিঙ্ক অটোমেটিক্যালি শো করে। হ্যাঁ, এই যে লিঙ্ক হুইসপার ফ্রি ব্যবহার করতেছি আমরা। হ্যাঁ, এগুলোকে আপডেট চাচ্ছে, আপডেট এগুলোকে প্লাগইনগুলোকে কিভাবে আপডেট করে, এইভাবে আপডেট করে। হ্যাঁ, তো প্লাগইনটা আপডেট দিয়ে দিলাম, পেডও আছে। হ্যাঁ, এখন দেখেন একটু নিচে আসলেই এটা পাবেন। হ্যাঁ, পুরো আপনার আর্টিকেলটা কোথায়, এই যেটা আর্টিকেলটা, হ্যাঁ না, এটা নিচে আসতেছেন 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 আসতেছেন, এই আসলাম। এখন দেখেন এখানে ক্লিক করব, এই স্ক্রল টু টেক্সট এখানে ক্লিক করব, যাচ্ছে না। তাহলে যাওয়ার জন্য কি বুদ্ধি আছে, এইভাবে নিলেন, কপি করলাম, CTRL+C CTRL+F CTRL+V, এই যে এইখানে ইন্টারনাল লিঙ্কটা হবে। তা আমি আবারও ক্লিক করে নিচ্ছি, এই পর্যন্ত হবে ডক্স টু ফুড নাকি, এই যে ফুডস ইউ ক্যান, কোন পর্যন্ত হবে, এই পর্যন্ত দিয়ে কি করব, এখানে ক্লিক করে
হয়ে গেল। ইন্টারনাল লিঙ্ক একটা দিলাম না, এখানে আরও অটোমেটিক্যালি শো করতেছে ডক ফুডসের উপরে। এখানে ক্লিক করব, যাচ্ছে না কেন জানি না। তাহলে এই জন্য কী করতে হবে, এটা কপি করে খুঁজবেন, আবার যাবেন এখানে গিয়ে স্ক্রল টু কোন জায়গায়, এই জায়গায় হবে না, বোল্ড করব, লিঙ্কে করব। এটা কোন লিঙ্ক দিচ্ছি বলো দেখি, ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, এখন এরপরে কোনটা হবে, এটা হবে নাকি? হ্যাঁ, এটা তো কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এখানে কপি করেন, এখানে যান, এখানে একটু যান, উপরে নিয়ে যাবে। এই পেয়ে গেছি নাকি? বোল্ড করব, এখানে দিব, যতগুলো দেখাবে সবগুলো এভাবে দিতে পারবো তো নাকি? পারবো না? এগুলোকে আবার নো ফলো করে দেওয়ার দরকার নেই। ইন্টারনাল লিঙ্ক ডু ফলোই থাকবে। কি ফলো থাকবে? হ্যাঁ, মনে থাকবে তো? আচ্ছা, এইভাবে এখন যা দেখি কোন জায়গায় দেখবো, এখানে ক্লিক করে, এখানে কি ইন্টারনাল লিঙ্ক শব্দটা আছে? কোথায় আছে? এই যে নিচে চলে আসছে, তাই না? ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্ক, গুড জব বলছে না? না, আচ্ছা, তাহলে আর কি কি প্রবলেম আছে এগুলো আমরা আস্তে আস্তে সলভ করি। হ্যাঁ, তারপর বলছে ইমেজ। ইমেজ আপনি কিভাবে পাবেন? এইখানে আমাদের যে কিওয়ার্ডটা ছিল কোনটা, এটা নাকি? এইটা দিয়ে আমি কি করব, এগুলা উঠাই দেই না, এগুলো আমার অতিরিক্তগুলো কেটে দেই, দিয়ে আমি এখন কি করব, এটা দিয়ে সার্চ দেব, সার্চ দিয়ে ইমেজে যাব, ইমেজে যে বিষয়গুলো আসবে ওই ইমেজগুলো আপনি কি করবেন, একটা সহজ বুদ্ধি আছে, এখান থেকে যদি নেই কপি হবে, কপি করা যাবে না। আর একটা বিভিন্ন ধরনের, হ্যাঁ না, আপনি একটা কাজ করতে পারেন, কীরকম, এই ছবিটাকে এই সেভ করে নিতে পারেন, এই 1 দিয়ে সেভ করলাম ডেস্কটপে, হ্যাঁ সেভ করলাম, তারপরে ওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। কি করবেন? ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাহলে কি লিখব, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে গেলেন, আপলোড ইমেজ, কত নাম্বার, 1 নাম্বার, কই ডেস্কটপ, এখানে দেখা যায় না কে? এখানেও তো নাই। আচ্ছা, আবার যাই, কোথায় ছিল এটা নাকি? সেভ এজ ইমেজ 1 নাম্বার দিয়ে, আপনারটা ডেস্কটপে গেছিল, এটা করতে আসছে, মাথা খারাপ করতেছে। এই তো ছবিটা, ও আচ্ছা, বুঝতে পারছি। এটা যখন আপনি সেভ করবেন, সেভ করার সময় এখানে ওয়েব ফাইলে দেওয়া আছে না, অল ফাইলে লিখবেন, দেওয়ার পর এখানে নাম দেন 1 2 3। এবার কি অন্যভাবে আসলো? দাঁড়ান, এইটাই সমস্যাটা সমাধান করি। যে আসছে না, প্রপার্টিসে যাব, ওয়েবপি আকারে ইয়া করা আছে ফাইলটা, হ্যাঁ দেখি আসতেছে কিনা।
ওএপি ওএপি টু জেপিজি করে নিতে হবে কিসে PNG-তে আছে JPG ওএপি টু জেপিজি এগুলা কি শিখতে পারবেন জীবনে কারো কাছ থেকে এইভাবে কেউ শেখাবে না এই ধরনের সমস্যায় পড়লে এই সমস্যাগুলো পড়তে হবে না সমস্যা না পড়লে সমাধান খুঁজে পাবেন আচ্ছা কে রে আসতেছে না কে আসলো আসে এখন আপনি কি করবেন কনভার্ট হইলো কনভার্ট হওয়ার এটা এখন আমি কি করব আমার ইয়াতে সেভ হবে কই এটা না হ্যাঁ সেভে ক্লিক করলাম এটা একটা নাম দেই কিওয়ার্ডটা কি আচ্ছা এই ওয়ার্ডটা বাদ দেই কোথায় আছে ডেস্কটপে এখন জেপিজি এখন ওইটা চলে আসবে এখানে এই যেটা আসিতেছে হয়ে গেল এখন কি ডাউনলোডে যাব 1 2 3 4 5 6 7 এটা কোথায় সেভ হচ্ছে হ্যাঁ এখন এটা কোথায় নিব বলেন দেখি ক্যানভাতে যাব বুঝছেন এই কাজগুলো যদি দ্রুত করতে না পারেন একটা ইমেজ দিতে আপনার সারা রাত চলে যাবে হ্যাঁ তাহলে আপনাকে কত কি জানতে হচ্ছে হ্যাঁ কোনটা ইমেজ বলেন দেখি এখানে অনেক আছে এইটা হ্যাঁ আচ্ছা আসলো না আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব হ্যাঁ এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দিবেন বলেন দেখি এটা কি জানা আছে নাই এই কালারটা কোন কালারটা দেওয়া যায় এই যে একটা কালার আছে না এই কালারটা আপনি নেবেন কিভাবে কালার কোডটা বলেন এই কালার কোডটা আপনাকে ব্যবহার করতে হবে হ্যাঁ তাহলে এই কালার কোডটা ব্যবহার করতে হলে আপনাকে এক্সটেনশন এখানে দিতে হবে কি দিতে হবে এক্সটেনশন সেই কালার কোড কিভাবে সংগ্রহ করে কালার জিলা কি জি ডবল এল কালার জিলা দিয়ে সার্চ দিলাম এই যে এক্সটেনশনটা অ্যাড টু ক্রম এখানে নিলেন কালার জিলা এক্সটেনশনটা আমরা কোনটারে এখানে ক্লিক করি এই যেটা এটা হ্যাঁ অ্যাড করে দিলেন এই যেটা ওকে এখন এতক্ষণ ধরে কি দেখলেন এখানে তো এক্সটেনশনটা দিলাম এখন না আমার কালার দরকার কোনটা এই কালারটা নাকি এখন যেই কালারটা দরকার ওইটা বের করে রাখলেন রাখার পরে এইটাতে ক্লিক করবেন করার পর এইটাতে কি পিক কালার আউটসাইড ব্রাউজ এইখানে ক্লিক করলেন করার পর আবার ভুল হয়েছে বাইরে ক্লিক করছে আমার এইখানে আবার ক্লিক করব এইটাতে ক্লিক করব করার পর এরকম একটা অপশন আসবে হ্যাঁ ওকে এই যখন যেই কালারটাতে ধরতে যাচ্ছেন আপনি নিতে যাচ্ছেন ওইটার উপরে এইভাবে রাখে আগে ক্লিক করবেন ক্লিক করলে এই যে কোডটা পাইলেন এখানে কোডটা পাওয়ার জন্য আবার ক্লিক করে এই যে কালার এই কালারটা আর এই কালারটা এক কিনা এই কালারটা আর কই গেল রে এখানে ক্লিক করতে ও শিট বেবি আবার যাই হ্যাঁ এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এই কালারটা দরকার পাইলাম
আবার এখানে ক্লিক করে এইখানে ক্লিক করব, এই যে কোডটা, ওকে, এই কোডটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখন কেটে দেব, দিয়ে কোথায় যাব, এখানে যাব, এখানে গিয়ে এখানে ক্লিক করব, হ্যাঁ, এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে কোডটা বসে দেবো, হয়েছে? তাহলে ওই কালার কোডটা চলে আসলো, ওকে। আচ্ছা, এখন এই ইমেজটাতে ক্লিক করব, তাহলে ব্র্যান্ডেড কালার একটা থাকে না, ব্র্যান্ড কালার, বুঝেন এই শব্দটা, ব্র্যান্ড কালার, তাহলে এই ব্র্যান্ড কালারটা আসবে, বুঝছেন চাচা? তাহলে এবার কি ভাল লাগতেছে? এটা শাকসবজি খাচ্ছে, মানুষ পায় না, ও খাচ্ছে। এটাকে যদি আপনি একটু করে দেন, হ্যাঁ, ভাল লাগবে? মন খারাপ হয়ে আছে, তাহলে ওই যেভাবে ছিল ওইভাবে থাকবে। কোথায় এটা ঘুরানিটা? ঠিক হইল কি না? সমান হয়েছে? হয়েছে। এখন এটাকে কিভাবে রাখতে হবে? চারিদিকে একটা এরকম ভাবে দাগ আসে না, উপর নিচ থেকে একটা, আর ডাইনে বামে একটা, তখন মনে করবেন যে সে মিডিলে আছে, ওকে। তাহলে এখন আমাদের কাজ যেটা, আমাদের যে কিওয়ার্ড, কিওয়ার্ড কোনটা? এটা না? হ্যাঁ, এটা কপি করেন, কিওয়ার্ডটা কপি করে এখানে গিয়ে কি করবেন, ডাউনলোডে যাবেন। এটা কিসে নিব বল দেখি? জেপিজি। তারপরে ডাউনলোড করলাম, আমরা কোথায় নেব? ডেস্কটপে যায় সেভ হচ্ছে, পুরো কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর কোথায় দেব? সেভে যাব। সেভে গিয়ে এখানে দেখেন আমাদের এই যে এই কিওয়ার্ডটা, এই ইয়াটা নাকি, এগুলা আমার দরকার আছে, আর এগুলোর দরকার নাই, যেগুলোর দরকার নাই এগুলোর সাথে সাথে আমরা ডিলিট করে দেবো। এটা কি? এটা আমার দরকার নাই। এখন এইটাকে আমাকে কি করতে হবে? অপটিমাইজ করতে হবে। কি? প্রপার্টিজ, ডিটেলস, রিমুভ, রিমুভ অল, সিলেক্ট, ওকে। এখন আপনার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা দিয়ে আপনি কি করবেন? এভাবে অপটিমাইজ করবেন। ইমেজ অপটিমাইজ ক্লিয়ার নাকি? এখন কোথায় যাব? ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট কোনটা? এটা নাকি? এখানে ইমেজ কোথায় আছে? ফিচার্ড ইমেজ, সেট ফিচার্ড ইমেজ, এখানে ক্লিক করব, করার পর আপলোড ইমেজ, তারপর সিলেক্ট ফাইল কোথায় আছে? এই যেটা সিলেক্ট করলেন, ওপেনে করবেন, ওপেনে ক্লিক করার পরে এখানে চলে আসলো। আমার কিওয়ার্ড তো কপি করাই আছে নাকি? এই যেটা, এইটা না? হ্যাঁ, এটা এখান থেকে উঠাই দিবেন, দিয়ে এখানে দিবেন। আর এই জায়গায় কি দিতে হবে বলেন দেখি? এই যে আপনার যে স্ল্যাগটা তৈরি হচ্ছে আর্টিকেলের, এটা কপি করবেন, কপি করে এখানে এসে বসাবেন। আর এই জায়গায় কি দিবেন? এই জায়গায় ডিসক্রিপশনের জায়গায়, ডিসক্রিপশন তো আমরা দিয়ে দিছি। এই যে এসইও মেটা ইন ওয়ান ক্লিকে ক্লিক করলেই এই যে ডিসক্রিপশনটা পেয়ে যাচ্ছেন। এই যে কপি করলাম, এডিটে গিয়ে এখানে দিয়ে দিলাম, তারপর কি? সেট ফিচার ইমেজ, ওকে। তাহলে এইটা হচ্ছে প্রপারলি কাজ করার ওয়ে। খুব কষ্ট লাগলো নাকি? কোথার থেকে যে কোথায় গেল এরকম মনে হচ্ছে। প্রথম অবস্থায় মনে হবে, যখন কাজ করব না, প্রতিদিন কাজ করতে করতে একই কাজ আর ভালো লাগে না, এরকমটি মনে হবে। মনে হবে প্রথমে, এখন মনে হচ্ছে কোথা থেকে কোথায় গেল। হ্যাঁ, ইমেজটা যে কীভাবে অপটিমাইজ করলো, কোথার থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিল, ওটা ফির আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলো, ওই রিমুভ করার পর ওএফপি বলে হয়ে আছে, ওইটা যে আর কি জিনিস, ওএফপিটাকে ফির আবার জেপিজিতে করলো, ওখান থেকে ফির ক্যানভাতে নিল। এই যে মানে মানে যখন যেটা প্রবলেম হচ্ছে সেটা আবার সলভ করতে হবে আপনাকে। আর একটা সহজ ওয়ে আছে, ইমেজটাকে আমি এইভাবে না নিয়ে কি করতে পারতাম? কোথায় ইমেজ? এটা নাকি?
এই ইমেজটাকে একটা স্ক্রিনশট মারে দিতে পারতাম, কি এইটা করে দিতে পারতাম, দিয়ে এখানে সেভ করে দিতাম, সেভ হয়ে যেত, হয়তো না? তাহলে ইমেজটা আমি এভাবেও পেতে পারি, ঠিক আছে? ওই ইমেজটাকে ফির আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি কাজ করতে পারি। আরও বিভিন্ন পদ্ধতি আছে, তা আমরা যখন যে সমস্যা পড়ব তখন সেটা সলভ করব এবং শিখব। একই দিনে সব শিখাইলে পরের দিনে বলে যে আমার দ্বারা হবে না, এটা বলে আশা বন্ধ করে দিয়ে দিবি। আচ্ছা, ওইটা করা যাবে না। তো যাই হোক, আমরা আশা করি পারবো। এখানে আর যে প্রবলেমগুলো আছে, কি ফ্রেশ ইজ ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশন মানে কি রে বল দেখি? সূচনা বা পরিচয় পর্বে বন্ধু, নতুন বন্ধু, অনেক পুরাতন বন্ধুর যদি অনেকদিন পর দেখা হয় তখন কি কয়, কি হয়? ওয়া বন্ধু আসো, কতদিন পর দেখলাম, শুকায় গেছিস কি মোটা হয়েছিস, এই কথাগুলোই আসে, তাই না? আচ্ছা, এখন ইন্ট্রোডাকশন কোনটা, এটা না? হ্যাঁ, এইটুকুই তো নাকি? হ্যাঁ, প্রথমে আপনার 150 ক্যারেক্টারের মধ্যে আপনার কিওয়ার্ডটা যেন থাকে, 150 ক্যারেক্টারের মধ্যে যেন আপনার এই কিওয়ার্ডটা যেন থাকে। আছে এখানে? নাই। এজন্য কি করতে পারবো, আমি যদি এই ইয়াটাই দেই, কোনটা কিওয়ার্ডটা, এটা না? এই কিওয়ার্ডটা আমি এখানে আপনাদের ওই বোঝানোর স্বার্থে আমি দিচ্ছি, আর্টিকেলের স্বার্থে নয়। ওই শব্দটা এখানে আছে, আর কি ছিল বলতে পারিস না কেন? এখনই বুঝাচ্ছি, এখন তোরা মানে করতেছিস। কি ফ্রেশ ইন ইন্ট্রোডাকশন, ওয়েল ডান হলো। আমি ওখানে লালগুলোকে কি করতেছি, গ্রিন করতেছি। এটা কিভাবে গ্রিন হয়? এভাবেও করা যায়, কিন্তু এভাবে করলে হবে না। এই জন্য উদাহরণটা আমি একটা দেই, সেই উদাহরণটা এরকম। এইটা কি বল দেখি? এটা চায়ের কাপ, তাই না? এখানে একটা টিপে পানি দেওয়া হয়েছে, আর কি দেওয়া হয়েছে বল দেখি? একটা চিনি, লং, আদা এবং একটা টি ব্যাগ দিয়ে চা তৈরি। যদি আমি এখানে ঘি দিতাম তাহলে ঘি হইতো, ঘিয়ের একটা কি হইতো, কাপ হইতো। এখানে চা পানির ওই উপাদানগুলো দেওয়া হয়েছে, বিধায় চা হয়েছে। যদি ঘি দেই তাহলে ঘি হবে। আর একটা যদি পিঠা বানাই না, আমরা পিঠা বানাই কিনা, ভাপা পিঠা, ওখানে ভাপা পিঠা যদি ওই চালের গুঁড়ো না দিয়ে ময়দা দেই তাহলে ময়দার পিঠা হবে। যদি আমি বেসন দিই তাহলে বেসনের পিঠা হবে। যদি মাটির কাদার কোনো কিছু দিয়ে দেই তাহলে মাটির পিঠা হবে। বিষয়টা বুঝছেন? তদ্রুপ এটা, ওইটা করা যাবে না। ও এখানে কালারগুলো, এই কালারগুলোই যে আপনার অসুবিধা করতেছে, সেটা করা যাবে না। এখানে সেন্টেন্সের ব্যত্যয় ঘটিয়ে আপনি এখানে গ্রিন দেখাবেন, সেটাও করা যাবে না। যাবে? এবার বিষয়টা বুঝছেন? এখন কি করব? আপডেট দেব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ। তো এখন এটা কি করতে হবে? বাকিগুলো নিজে করবেন, শিখবেন, ভিডিও দেখবেন। ওই যে মাটির পিঠা, ওটা করা যাবে না জোর করে, জোর করে পিঠিত করা যাবে? এই যে আপনার আর্টিকেল এতক্ষণ ধরে কি লেখা হইলো না, আরেকটা কি করতে হবে, এখন চেক করতে হবে। চেক কিভাবে করে? এসইও মেটা ইন ওয়ান ক্লিকে ক্লিক করব। হাউ টু
হেলথ ফুড ফর ডগস, এটা ঠিক আছে। H1 একটা আছে, ওকে। এটারে ক্লিক করে এটা ফুড অ্যাভয়েড কনক্লুশন কই থেকে আসলো, এলে অন্য খান থেকে ধরছে। এই সাইটের ডিজাইনের সমস্যা আছে, এটা ডিজাইনের সমস্যা আছে। হ্যাঁ, এই রিসেন্ট পোস্ট, তারপরে এই যে এইটা কি কি বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে বলেন দেখি। হ্যাঁ, মেনু বার, এটাকে বলা হচ্ছে মেনু বার, এবং এটাকে বলছে ওয়েবসাইটের কয়টা ভাগ থাকে, তিনটা ভাগ থাকে। কয়টা? এটা হচ্ছে উপরেরটাকে কি বলা হচ্ছে, হিডার, আর মাঝখানে যেটুকু দেখতেছি আর্টিকেল এটা হচ্ছে বডি, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন দিস ইজ ফুটার, এটাকে বলা হচ্ছে হ্যাঁ হিডার, বডি, ফুটার। বলেন মুখ দিয়ে একবার, বডি, ফুটার। তাহলে মানুষেরও তেমন, হেড, তারপরে এটাকে বডি, আর নিচে কি ফুটার। পাটাকে বলা হচ্ছে ফুটার। ফুট মানে পা, নাকি? তাহলে এই ধারাটা বজায় রাখবো আমরা। হ্যাঁ, তো এই ক্লাসটা এখানে শেষ করছি, আমাদের পরবর্তী ক্লাসে বাকি অংশ বোঝানো হবে। ধন্যবাদ সবাইকে।